সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা জগুলার ভেনাস প্রেসার বা জেভিপি সম্পর্কে আলোচনা করব। জেভিপির যে কার্ভ গুলো আছে, এই কার্ভটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে কোন কার্ভের মিনিং কি, এবং সর্বশেষে আমরা বিভিন্ন প্যাথোলজিতে এই জেভিপির কার্ভের কি চেঞ্জ হয় এবং কেন এই চেঞ্জটা হচ্ছে, এই জিনিসটা নিয়ে আমরা ডিসকাশন করব। সো জেভিপি এর ফুল ফর্ম হচ্ছে জগুলার ভেনাস প্রেসার। আমাদের যে জগুলার ভেইন আছে, সেই জগুলার ভেইনে যদি প্রেসার বেড়ে যায় সেটাকে আমরা বলি হচ্ছে জগুলার ভেনাস প্রেসার, এবং সেখানে একটা পালসেটাইল প্যাটার্নে সবসময় এরকম অ্যাক্টিভিটি চলতে থাকে। এখন আমরা দেখবো যে এখানে আসলে জিনিসটা কি। জগুলার ভেনাস প্রেসার, আমরা জানি যে জগুলার ভেইন এরা আলটিমেটলি সবাই এসে ড্রেইন করে সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে রাইট অ্যাট্রিয়ামে। রাইট অ্যাট্রিয়ামে ডিরেক্ট প্রেসার মাপাটা একটু একটু কষ্টসাধ্য, একটু টেকনিক্যাল ডিফিকাল্টিস আছে। এই জন্য জগুলার ভেনাস ভেইনটা যেহেতু রাইট অ্যাট্রিয়ামের সাথে ডিরেক্ট কানেক্টেড, এই জন্য কোনো কারণে যদি রাইট অ্যাট্রিয়ামে প্রেসার বেড়ে যায়, এই ব্যাক প্রেসারটা গিয়ে জগুলার ভেইনের মধ্যেও দেখবো যে আমরা এলিভেশন হয়ে গেছে। আবার যদি কোনো কারণে রাইট অ্যাট্রিয়ামের মধ্যে প্রেসার কমে, ঠিক সেম ভাবে যেহেতু তারা কানেক্টেড, সো সেই প্রেসারটা আমরা জগুলার ভেইনেও কম পাবো। সো টেকনিক্যালি বলা যায় যে আমাদের এই জগুলার ভেইনটা মূলত আমাদের রাইট অ্যাট্রিয়ামকে রিপ্রেজেন্ট করে। সো রাইট অ্যাট্রিয়ামের মধ্যে যত এই অ্যাক্টিভিটি গুলো আছে, সেই রাইট অ্যাট্রিয়ামের অ্যাক্টিভিটির জন্যই আসলে রাইট অ্যাট্রিয়ামের প্রেসার বাড়ে কমে, এবং সেই প্রেসার বাড়া কমাটা আলটিমেটলি কানেক্টেড থাকার কারণে ট্রান্সমিটেড হয় আমাদের জগুলার ভেইনে, এবং আমরা সেই জগুলার ভেইনের মধ্যে সেই প্রেসারটা বাড়া কমা এই জিনিসটা দেখতে পারি। ওকে, তো এবং সে অনুযায়ী আমরা হচ্ছে এই গ্রাফটা প্লট করি। প্রথমে আমাদের বুঝতে হবে যে আসলে এখানে এই অ্যাট্রিয়াম থেকে যে রাইট ভেন্ট্রিকলে ব্লাডটা যায়, এখানে মেকানিক্সটা কি এবং এখানে কি কি অ্যাক্টিভিটি হয়। প্রথম কথা যেটা আমাদের জানতে হবে যে আমরা জানি অ্যাট্রিয়াম দুইটা সিস্টল করে এবং ভেন্ট্রিকল গুলাও সিস্টল ডায়াস্টল করে। প্রথম কথা যেটা জানতে হবে, ব্যাপারটা এরকম না যে অ্যাট্রিয়াম যখন সিস্টল করে তখনই অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে ব্লাড যায়, ব্যাপারটা এরকম না। অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল কলে ব্লাড আরো আগেই যেতে শুরু করে, একদম যাওয়ার শেষ পর্যায়ে গিয়ে করে কি অ্যাট্রিয়ামটা সিস্টল হয়। এখন কেন তাহলে এই অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে প্রথমেই ব্লাড যাওয়া শুরু করে অ্যাট্রিয়াম সিস্টলের আগে, দ্যাট মিনস অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হওয়ার আগেই এই অ্যাট্রিয়াম থেকে ব্লাড ভেন্ট্রিকলে যায়। শুনতে একটু অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু এটাই সত্য। এখন এটা কেন হয়, তাহলে এটা আমরা এই অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে ব্লাড যেহেতু যাচ্ছে, এর বেসিক মেকানিজম পড়লে আমাদের ফার্স্ট অফ অল বুঝতে হবে ফ্লুইডের প্রপার্টি। যে কোনো ফ্লুইড এক জায়গা থেকে আরেক জায়গায় তখনই ফ্লো হবে যখন সেখানে প্রেসার গ্রেডিয়েন্ট থাকবে, এবং ফ্লুইডের প্রপার্টি হচ্ছে এরা হাই প্রেসার থেকে লো প্রেসারে যাবে। এখন এই অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যখন ব্লাড যায়, তখন অবশ্যই অ্যাট্রিয়ামের মধ্যে প্রেসারটা কম্পারেটিভলি হাই হতে হবে এবং ভেন্ট্রিকলের মধ্যে প্রেসারটা কম্পারেটিভলি লো হতে হবে। এখন এই ভেন্ট্রিকলের এই গ্রেডিয়েন্টটা দুই ভাবে তৈরি করা যায়। এক, আমরা যদি ভেন্ট্রিকলের প্রেসারটা অনেক বেশি কমায় ফেলাই, তাহলে কিন্তু এটা অ্যাট্রিয়ামে এত বেশি কমাই যে অ্যাট্রিয়াম থেকেও কমিয়ে দিয়েছি, তখন কিন্তু দেখা যাবে যে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে ব্লাড ফ্লো করছে। আর অবভিয়াসলি আরেকটা মেকানিজম হচ্ছে, যদি আমরা এই অ্যাট্রিয়ামের প্রেসারটাই বাড়িয়ে দিই, তখন তো এই অ্যাট্রিয়ামে যেহেতু প্রেসার বেশি, তখন অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে ব্লাড যাবেই। তো ইনিশিয়ালি যেটা হয়, ভেন্ট্রিকল যখন ডায়াস্টলে থাকে, ভেন্ট্রিকলটা ডাইলেট করতে শুরু করে। আর ভেন্ট্রিকলটা যখন ডাইলেট করতে শুরু করে, তখন এরকম একটা পর্যায়ে আসে যেখানে এই ভেন্ট্রিকলের মধ্যেকার প্রেসার অ্যাট্রিয়ামের প্রেসার থেকে ফল করে যায়। সাপোজ আমরা যদি এর অ্যাট্রিয়াম প্রেসারটাকে 5 ধরি, সাপোজ এখানে প্রেসারটা হয়ে যাবে সাপোজ 3। সো এই ক্ষেত্রে এই যে 3 হলো, এটার মেইনলি কেন টোটালি এই প্রেসারটা কমে গেছে, তার মেইন কারণ হচ্ছে আইসোভলিমেট্রিক রিল্যাক্সেশন। দ্যাট মিনস ভেন্ট্রিকলটা শুধু ডাইলেট করে গেছে, এবং ডাইলেট করার কারণে এই ভলিউমটা, প্রেসারটা কমতে কমতে অ্যাট্রিয়ামের প্রেসার থেকেও কমে গেছে। আর যখনই অ্যাট্রিয়ামের প্রেসার থেকে কমে যাবে, অটোমেটিক এই মধ্যকার যে ট্রাইকাসপিড ভালভ, এটা ওপেন হয়ে যাবে। ট্রাইকাসপিড ভালভ ওপেন করার জন্য অ্যাট্রিয়ামকে যে পুশ করতে হয়, ব্যাপারটা এরকম না। ফ্লুইড অটোমেটিকই যেন অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যেতে পারে, এই জন্য ট্রাইকাসপিড এই ভালভটা ডিজাইন যে খুব ইজিলি যেন এখান থেকে যেতে পারে। ভালভের মেইন কাজ হচ্ছে ব্যাকফ্লোটা প্রিভেন্ট করা। ওকে, খুলতে কিছুই লাগে না, সো তখন খুলে যাবে। তার মানে দ্যাট মিনস আমরা কিন্তু বুঝতে পারতেছি, যখন অ্যাট্রিয়ামটা কন্ট্রাকশন করে নাই, তখনই এই অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে ব্লাড চলে যায়। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ। সো এখন এটা আমরা এইভাবে চিন্তা করবো যে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে আগেই ব্লাড চলে যাচ্ছে,
কন্ট্রাকশনের আগে। ওকে, লাস্টের দিকে যখন একদম লেট স্টেজে আসবে, যে কিছু ব্লাড বাকি থাকবে, তখন অ্যাট্রিয়ামটা কন্ট্রাক্ট করে সেই বাকি ব্লাডটুকু এন্ট্রি করাবে এই ভেন্ট্রিকলের মধ্যে। তাইলে এখন আমরা যদি অ্যাট্রিয়াম এর প্রেশারটাকে মনিটর করি, দুইটা ফেজ দেখবো। যে একটা কন্ডিশন দেখবো যেখানে খুব স্মুথলি ব্লাডটা চলে গেল। ওকে, খুব স্মুথলি ব্লাডটা চলে গেল কেন? কারণ প্রেশার গ্রেডিয়েন্টের কারণে। আরেকটা ফেজে গিয়ে দেখবো যে যেখানে এই অ্যাট্রিয়ামটা ভালো করে কন্ট্রাকশন করলো, কন্ট্রাকশন করার কারণে প্রেশারটা বেড়ে গেছে। সো এখন এই যে ব্লাডটা বেরোয় গেল, তাহলে আমরা অ্যাট্রিয়ামের প্রেশারটা এই ক্ষেত্রে কি পাবো? কম। ঠিক আছে। সো এখন আমরা যদি বলি যে হ্যাঁ, ব্লাড তো এখানে এই ব্লাডটা এখান থেকে চলে আসলো অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে, প্রশ্ন হচ্ছে তাহলে এই অ্যাট্রিয়ামের মধ্যে ব্লাডটা কিভাবে আসছে, কোথা থেকে আসছে? সেটা হচ্ছে এই যে সুপিরিয়র ভেনা কাভা আর ইনফেরিয়র ভেনা কাভার ব্লাড গুলো আস্তে আস্তে ড্রেন করে 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 এখানে এসে জমছে। তাইলে এখন আমরা যদি বিগ পিকচার এই জিনিসটা টোটাল আবার দেখি, তাহলে ব্যাপারটা এরকম যে সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফেরিয়র ভেনা কাভা এর মধ্যে থেকে ব্লাডটা এখানে এসে জমা হচ্ছে। যখন ব্লাডটা এসে এখানে জমা হচ্ছে, এখানে কিন্তু এর অ্যাট্রিয়ামে যেহেতু ব্লাডটা জমা হচ্ছে, অ্যাট্রিয়ামের মধ্যে প্রেশারটা আস্তে আস্তে বাড়ছে। সো এই যে এই প্রেশার বাড়াটাকেই বলা হচ্ছে ভি ওয়েভ। এখান থেকে আমরা এটা শুরু করলাম। ওকে, আমরা এই ভি ওয়েভ কেন হয় এটা বুঝলাম, যে মেইন মেকানিজম হচ্ছে ওয়েভটা তখনই তৈরি হবে যখন এখানে ব্লাডটা এসে অ্যাকুমুলেট হতে থাকবে। খুব গুরুত্বপূর্ণ জিনিসটা বোঝা। এবং ব্লাড গুলা যখন অ্যাকুমুলেট হতে থাকবে, তখন কিন্তু এখানে প্রেশারটা বাড়বে। আর এই প্রেশারটা বাড়লে আমরা দেখবো যে এখানে প্রেশারটা আলটিমেটলি অল্প আস্তে করে বেড়ে গেছে। ওকে, তো তারপর যেটা হবে যে এদিকে কিন্তু আবার ভেন্ট্রিকলটা কন্টিনিউয়াসলি ডাইলেট করতেছিল। ভেন্ট্রিকল ডাইলেট করতে করতে এরকম একটা সময় চলে যাবে যেখানে এই ভেন্ট্রিকলের মধ্যে প্রেশারটা অ্যাট্রিয়ামের প্রেশার থেকে লো। যখন অ্যাট্রিয়াম প্রেশার থেকে লো হবে, তখন কিন্তু অটোমেটিক্যালি এই অ্যাট্রিয়ামের ব্লাড গুলো ভেন্ট্রিকলে আসতে শুরু করবে। আর যখন ভেন্ট্রিকলে আসতে শুরু করবে অ্যাট্রিয়াম ব্লাড গুলা, তাহলে অ্যাট্রিয়াম তখনটা আবার কমে গেল ব্লাড। আর ব্লাড যদি কমে যায়, তখন অ্যাট্রিয়ামের মধ্যে এই প্রেশারটা কমে যাবে, কারণ ব্লাড এখানে ফ্লো হয়ে ভেন্ট্রিকলে চলে আসছে। তো তখন এই যে ভি ওয়েভ হলো, তখন দেখবো হঠাৎ করে মানে প্রেশারটা কমে গেছে। সো এই যে হঠাৎ করে প্রেশার কমে গেল, এই কমে যাওয়াকে বা এই কার্ভটা নিচের দিকে নামাকে বলা হয় হচ্ছে ডিসেন্ট। তো এই ডিসেন্টের নাম হচ্ছে ওয়াই ডিসেন্ট। নোমেনক্লেচার এভাবেই করা হয়েছে, যে আসলে কিছু কিছু ওয়েভের নাম দেওয়া হয়েছে এ সি ভি, আর দুটা ডিসেন্ট, একটা হচ্ছে এক্স ডিসেন্ট আর ওয়াই ডিসেন্ট। তো এখানে কিন্তু আমরা ভি ওয়েভ এবং ওয়াই ডিসেন্ট সম্পর্কে আলোচনা করলাম। ওয়াই ডিসেন্টটা মেইনলি কেন হবে? যখন এই আমাদের মধ্যকার অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মধ্যে যে ট্রাইকাস্ট্রিক ভালভটা ওপেন হয়, তখন হচ্ছে ওয়াই ডিসেন্ট হয়। এখন ওয়াই ডিসেন্ট হওয়ার পরে কি হবে? ব্লাড তো বের হয়ে যাচ্ছে। এখন আমরা বলেছি না, কিছু ব্লাড থেকে যাবে, সেগুলা অ্যাট্রিয়াম নিজে কন্ট্রাক্ট করবে। তো যখন অ্যাট্রিয়াম আবার কন্ট্রাক্ট করবে, তখন কন্ট্রাক্ট করলে এটার ভলিউম তো কমে আসবে, তাই না? কারণ অ্যাট্রিয়াম এখন অ্যাক্টিভলি কন্ট্রাক্ট করতেছে। অ্যাট্রিয়াম সিস্টোলে আছে। যখন অ্যাট্রিয়াম সিস্টোলে থাকবে, তখন কিন্তু এর প্রেশারটা আবার বেড়ে যাবে। সো এই কার্ভটাই আমরা এই পাশে এসে দেখতেছি। সাপোজ আমরা যদি এইভাবে চিন্তা করতাম, এই কন্টিনিউয়াস চিন্তা করলে এইরকম। ওকে, এটা হচ্ছে ভি ওয়েভ, এটা হচ্ছে ওয়াই ডিসেন্ট, এটা গিয়ে তারপর আবার এটা উপর দিকে উঠে গেল। কেন? কারণ এই ওয়েভের মেইন মানে এটা তৈরি হয়েছে, তার মেইন রিজন হচ্ছে অ্যাট্রিয়াম কন্ট্রাকশন করছে। সো অ্যাট্রিয়াম কখন কন্ট্রাকশন করলো এটা আমরা বুঝলাম, যে যখন অ্যাট্রিয়াম কন্ট্রাকশনের মাধ্যমে টোটাল সব ব্লাড এটা দিয়ে দিল কোথায়? সব ব্লাড চলে আসছে এখন ভেন্ট্রিকলে। এই জিনিসটা খুবই অবভিয়াস থাকতে হবে এবং এখানে কোনো কনফিউশন থাকা যাবে না। ওকে, এখন যখন সব ব্লাড এখানে চলে আসে ভেন্ট্রিকলে, এখন অ্যাট্রিয়াম তো ফাঁকা, ভেন্ট্রিকল টোটালি ফুলফিল হয়ে গেছে, ভেন্ট্রিকলের ডায়াস্টল শেষ। ভেন্ট্রিকল যতক্ষণ ধরে ব্লাড নিচ্ছিল, প্রথমে প্যাসিভলি নিছে, তারপর অ্যাট্রিয়াল কন্ট্রাক্ট করায় লাস্টের দিকে একটা অ্যাট্রিয়াল কিক হয়েছে। সেই অ্যাট্রিয়াল কিকের জন্য সব ব্লাডস গুলা এন্ট্রি করলো। ওকে, তো এখন যেটা হয়েছে যে ভেন্ট্রিকল টোটালি ফুলফিল, এখন ভেন্ট্রিকল সিস্টোলে যাবে, ভেন্ট্রিকল কন্ট্রাকশন করা শুরু করবে। এখানে একটা জিনিস খেয়াল করেন, যখন এইখানে ভেন্ট্রিকলের ব্লাড সবাই ফুলফিল হয়ে গেছে, ভেন্ট্রিকল যখন ফার্স্ট কন্ট্রাকশন করা শুরু করবে, এই ভেন্ট্রিকুলার ব্লাড তো বের হয়ে যেতে চাইবে। হয় এটা পালমোনারি আর্টারি, এখানে বের হওয়ার জন্য ওর দুইটা রাস্তাই আছে, একটা হচ্ছে পালমোনারি আর্টারি দিয়ে যাওয়া, আরেকটা হচ্ছে পালমোনারি আর্টারি দিয়ে লাংসে যাওয়া, আরেকটা রাস্তা হচ্ছে
আবার ট্রাইকাস্ট্রিক ভালভ দিয়ে রিগার্জিটেট করে অ্যাট্রিয়ামে ব্যাক যাওয়া। এখন রিগার্জিটেট আগে হতে চাইবে কারণ এখানে প্রেশারটা খুবই কম অ্যাট্রিয়ামের মধ্যে। যখন রিগার্জিটেট হতে চাইবে যেটা করবে যে এই ভালভগুলার অ্যারেঞ্জমেন্ট এইরকম যেখানে যখন এই পোর্শনে পেছন দিক থেকে ভালভটাকে পুশ করবে তখন ভালভটা ক্লোজ হয়ে যাবে। ইভেন ভালভটা শুধু ক্লোজই হবে না, যখন পিক সিস্টলে থাকবে আমাদের এই ভেন্ট্রিকল তখন ভালভটা অনেকটা বাল্জ হবে। ওকে, সো যখন এরকম বাল্জ হলো, সো এখানে ইনিশিয়ালি ভলিউম ছিল অ্যাট্রিয়ামের এই অংশটা নিয়ে একটা বড় একটা ভলিউম। সো ভালভটা যখন ক্লোজ হয়ে বাল্জ হয়ে গেল তখন ভলিউম অ্যামাউন্ট কিন্তু অ্যাট্রিয়ামে কমে গেছে। সো এই যে ট্রাইকাস্ট্রিক ভালভ ওপেন হলো, ইভেন ওপেন হলো না, বাল্জ হয়ে অনেকটা অ্যাট্রিয়ামের দিকে চলে গেল, এই জন্য অ্যাট্রিয়ামের মধ্যে ভলিউম কমে যাবে এবং কিছুক্ষণের জন্য অ্যাট্রিয়ামের মধ্যে টেম্পোরারি প্রেসারটা বাড়বে। সো এই প্রেসারটা অ্যাট্রিয়ামের মধ্যে বাড়া, এটাই আলটিমেটলি আমাদের জেভিপির মধ্যে আমরা ট্রান্সমিটেড হবে। সো এটাকে আমরা দেখতে পাই হচ্ছে সি ওয়েভ হিসাবে। তো এখন আমরা কিন্তু ভি ওয়েভ পড়লাম এবং ওয়াই ডিসেন্ট পড়লাম, এ ওয়েভ পড়লাম এবং সি ওয়েভ পড়লাম। তাহলে আমি আবার একটু রিক্যাপ করি, ভি ওয়েভ মেইনলি কেন হয়েছিল। ভি ওয়েভ মেইনলি হয়েছিল যে চারদিক থেকে সুপিরিয়র, উপর দিক থেকে এবং নিচের দিক থেকে সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে ব্লাড এসে অ্যাকুমুলেট হচ্ছিল আমাদের লেফট অ্যাট্রিয়ামে। এই জন্য আস্তে আস্তে অ্যাট্রিয়ামের ব্লাড ভলিউমটা বাড়তেছে ভি ওয়েভ। তারপর যেটা হয়েছে যে অটোমেটিক্যালি এই প্রেসার ভেন্ট্রিকলের প্রেসার কমে যাওয়ার কারণে অ্যাট্রিয়ামের কন্ট্রাকশন ছাড়াই ব্লাড গুলা চলে আসতে শুরু করে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে। তো তখন এখানকার প্রেসারটা কমে যায়, জন্য আমরা ওয়াই ডিসেন্ট দেখতে পাই। তারপর যেটা করে যে অ্যাট্রিয়াম লাস্টে যেটুকু ব্লাড অবশিষ্ট থাকে এটা একটা কন্ট্রাকশনের মাধ্যমে বের করে দেয় অ্যাট্রিয়াম থেকে। এটা হচ্ছে আমরা এ ওয়েভ হিসাবে দেখি। তারপর যেটা হয় পুরো ভেন্ট্রিকলটা ফুলফিল হয়ে যায়, এখন ভেন্ট্রিকল সিস্টলে যাবে। যখন ভেন্ট্রিকল সিস্টলে যায় ইনিশিয়ালি এটা করে কি যে ট্রাইকাসপিডকে ক্লোজ করে বাল্জ করে টুয়ার্ড দ্য অ্যাট্রিয়াম, তখন অ্যাট্রিয়ামের প্রেসারটা একটু বেড়ে যায়, তখন আমরা দেখি সি ওয়েভ। তারপর যেটা হবে যে এই দিক তো আর ব্লাড গুলা ব্যাকফ্লো করতে পারলো না, আলটিমেটলি তার জন্য তার যে সেমিলুনার ভালভ, দ্যাট মিনস পালমোনারি ভালভ, এটা ওপেন হয়ে যায়। তখন এই ভেন্ট্রিকল থেকে সকল ব্লাড পালমোনারি ভালভ দিয়ে যেতে শুরু করে। যখন এই ভেন্ট্রিকলের মধ্যে ব্লাড কমে যায়, ব্লাডের অ্যামাউন্ট কমে যায়, ম্যাক্সিমাম ব্লাডই পালমোনারি দিয়ে চলে যায়, তখন এই যে যেই ভালভ, যেই ট্রাইকাসপিড ভালভের লিফলেট গুলা বাল্জ হয়েছিল আমাদের অ্যাট্রিয়ামের দিকে, তারা আবার তাদের নর্মাল পজিশনে চলে আসে। ওকে, তো যখন নর্মাল পজিশনে চলে আসে তখন অ্যাট্রিয়ামের মধ্যে আবার স্পেসটা বাড়ে, তখন প্রেসারটা আবার কমে। ওকে, এবং ভালো পরিমাণেই কমে যায়। সো এই যে তখন এটা হয় কি যে এক্সডিসেন্ট হয়। ওকে, সো এই এক্সডিসেন্টটা কেন, যখন এই এক্সডিসেন্টটা মেইনলি আমাদের ইন্ডিকেট করে আমাদের রাইট ভেন্ট্রিকল থেকে আমাদের ব্লাড গুলো বের হয়ে যাচ্ছে পালমোনারি আর্টারি দিয়ে। তো এই জিনিসগুলোই হচ্ছে আমাদের গ্রাফের কম্পোনেন্ট। এই গ্রাফের কম্পোনেন্ট আমরা দেখবো বইয়ে। তারপর হচ্ছে আমরা আলাদা আলাদা হয় প্রত্যেকটা প্যাথোলজিতে এই গ্রাফটা কি কি চেঞ্জ হবে সেগুলো খুব লজিক্যালি ডিটেইলস এক্সপ্লেন করবো। ওকে, তো ফার্স্টে আমরা পড়লাম যে ভি ওয়েভ পড়েছি, তো ফার্স্টে আমরা ভি ওয়েভে যাই। ভি ওয়েভের মেইন মেকানিজম হচ্ছে যখন রাইট অ্যাট্রিয়াল প্রেসার বাড়বে ডিউ টু ইনক্রিজ ভলিউম এগেইনস্ট দ্য ক্লোজ ট্রাইকাসপিড ভালভ। এর মানে কি, এই রাইট ট্রাইকাসপিড ভালভ যখন ক্লোজ তখন রাইট অ্যাট্রিয়ামের ভলিউম বাড়বে। কেন বাড়বে, ওই যে সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে রাইট অ্যাট্রিয়ামে এসে ব্লাড অ্যাকুমুলেশন হচ্ছিল, সেজন্য এখানে ভলিউমটা বাড়বে এবং এতে করে রাইট অ্যাট্রিয়ামের প্রেসারটা বাড়বে। তারপর হচ্ছে ওয়াই ডিসেন্ট। ওয়াই ডিসেন্টের মেইন কাজ হচ্ছে যখন এই আমাদের ভেন্ট্রিকলটা ডাইলেট করতে থাকে, ডাইলেট করতে করতে এর প্রেসারটা অ্যাট্রিয়ামের থেকে কমে যায়, তখন রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড চলে আসে রাইট ভেন্ট্রিকলে। যে এটা কি বলা হয়েছে, রাইট অ্যাট্রিয়াম এন্ট্রিং ইনটু রাইট ভেন্ট্রিকল। প্যাথোলজি আমরা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি আলোচনা করব। এখন আসেন আমাদের এ ওয়েভ। এ ওয়েভ মেইনলি হচ্ছে এই অ্যাট্রিয়াম থেকে যখন ব্লাডটা আসে একদম লাস্ট ফেজে গিয়ে অ্যাট্রিয়ামটা কন্ট্রাকশন করে, এই জন্য এটা এ ওয়েভ। সি ওয়েভ হয় হচ্ছে আমরা বললাম যে ট্রাইকাসপিড ভালভ যখন রাইট ভেন্ট্রিকল কন্ট্রাকশন করে, ট্রাইকাসপিড ভালভটা বাল্জ হয়, তখন এটা তৈরি করে হচ্ছে সি ওয়েভ। এটাই রাইট ভেন্ট্রিকল কন্ট্রাকশন হয় এবং ট্রাইকাসপিড ভালভটা বাল্জ হয়ে অ্যাট্রিয়ামের দিকে চলে যায়, অ্যাট্রিয়ামের প্রেসার বাড়ে। আর ওয়াই ডিসেন্ট মেইনলি হয় ট্রাইকাসপিড ভালভটা ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট হয় ডিউরিং দা র্যাপিড ভেন্ট্রিকুলার ইজেকশন ফেজ। দ্যাট মিনস ভেন্ট্রিকল থেকে যখন ব্লাড গুলা বের হয়, আর এর সাথে সাথে অ্যাট্রিয়ামটাও কিছুটা রিল্যাক্স হতে থাকে। ওকে, তো এই জিনিসটা ছিল আমাদের নর্মাল যে আমাদের জেভিপি কার্ভ। জেভিপি কার্ভের একদম বেসিক আলোচনা।
এরপরে আমরা আলোচনা করব যে হচ্ছে ইন্ডিভিজুয়াল প্যাথোলজিতে কিভাবে জেভিপি কার্ভটা অল্টার্ড হয়। তো এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট জিনিসগুলো আমরা নেক্সট আলাদা আলাদা ভিডিওতে ডিসকাশন করব। যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমাদের কন্টেন্ট ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।